আমাদের ১ নম্বর ইশতেহার হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা, সাপ্লাই সংগঠিত গণহত্যা, বিডিআর হত্যাযজ্ঞ সহ ফ্যাসিবাদী দুঃশাসনামলে সংগঠিত সকল মানবতা বিরোধী অপরাধের বিচার ও শাস্তি নিশ্চিত করা হবে। সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানের ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা হবে। জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, ভাষা, জাতীয়তা, জন্ম এবং রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে প্রত্যেক মানুষের সকল মৌলিক অধিকার সংরক্ষণ করা হবে। আমরা বলছি দীর্ঘসূত্রিতা কমিয়ে মামলা মোকদ্দমা দ্রুত ও ন্যায় বিচার নিশ্চিত করার জন্য বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ও আধুনিকায়ন করা হবে। অর্থনীতি ও আর্থিক সুশাসন, সুদ ব্যবস্থার অবসান এবং জাকাত ব্যবস্থার প্রবর্তন করা হবে, যাতে সমাজের কেউ অভুক্ত না থাকে এবং কোথাও কোনো অবৈধ সম্পদের পাহাড় গড়ে না ওঠে। এতে ধনী গরিবের মাঝে কোনো বৈষম্য থাকবে না। আমরা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চাই এবং কেন্দ্রীয় ব্যাংকে স্বায়ত্তশাসন নিশ্চিত করা হবে। সকল আর্থিক খাতকে দুর্নীতিমুক্ত করা হবে। ব্যাংকিং নীতি, মুদ্রানীতি ব্যাপক সংস্কার করা হবে। ঋণ খেলাপিদের তালিকা ৩ মাস পর জাতীয়ভাবে প্রকাশ করা হবে। রপ্তানি ও আমদানি নীতি আমূল পরিবর্তন করা হবে। গভীর সমুদ্রে মৎস্য আহরণ প্রযুক্তির উন্নয়ন, মানসম্পন্ন মৎস্য প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন এবং উপকূলীয় জেলেদের জন্য ব্লু ইকোনমির আওতায় বিশেষ সহায়তা প্যাকেজ চালু করা হবে। সমুদ্রের তলদেশে খনিজ সম্পদ ও গ্যাস অনুসন্ধানে আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং সামুদ্রিক সেবা চাষের মতো নতুন খাত তৈরি করা হবে। ম্যানগ্রোভ বন সংরক্ষণ, প্লাস্টিক দূষণ রোধে কঠোর আইন প্রণয়ন এবং ব্লু ইকোনমি ট্যাক্সি উন্নয়নের জন্য সামুদ্রিক নিরাপত্তা ও গবেষণা জোরদার করা হবে। প্রথম লাইনটি বলছি, মাতৃভাষা, যার যার ধর্মীয় ভাষা এবং আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি ভাষা শিক্ষা সর্বত্র বাধ্যতামূলক করা হবে। যেখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, বিনা ওয়ারেন্টে বা সাদা পোশাকে গ্রেপ্তারের কোনো বিধান থাকবে না। পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি দক্ষ, পেশাদার ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি। আমরা এখানে বলছি যে ডিজিটাল হাব তৈরি এবং ফ্রিল্যান্সিং সহ বিভিন্ন উপায়ে ১ কোটি চাকরি, যেটা পর্যায়ক্রমে করা হবে, ১ কোটি চাকরির কথা বলছি, চাকরি এবং আত্মকর্মসংস্থান সুনির্দিষ্টভাবে গড়ে তোলা হবে। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে কোনো মূল্যে গড়ে তোলা হবে এবং উন্নত সমরাস্ত্র তৈরিতে মনোযোগ দেওয়া হবে এবং বৈশ্বিক উষ্ণতা এবং সি লেভেলটা যেভাবে খুব স্লো মোশনে বাড়ছে, এটা কিভাবে কমানো যায় এবং এর বিপরীতে বনায়ন কিভাবে বাড়ানো যায়, এই বিষয়ে এখানে কথা আছে। আমাদের ৫৪টি অভিন্ন আন্তর্জাতিক নদী আছে, যেগুলো প্রায় সবগুলোর উজানেই ভারত বাদ দিয়েছে এবং একতরফা পানি শুধু বাদ না, প্রত্যাহার করছে। এই বিষয়গুলো সমাধানের জন্য আমরা সুনির্দিষ্টভাবে কাজ করব। গঙ্গার কথা আছে, ব্যারেজের কথা আছে, তিস্তা প্রকল্পের কথা আছে এবং গঙ্গার ক্ষেত্রে আমরা প্রয়োজনে নেপালকে অন্তর্ভুক্ত করব। এই বক্তব্যগুলো এখানে আছে। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ও সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল সমুদ্রবন আর সুন্দরবন আমাদের দেশের 2 প্রান্তকে দীপ্তিময় করে রেখেছে। দেশের পর্যটন শিল্পকে উন্নত করে বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যম বাড়ানো হবে। দেশের সম্ভাব্য পর্যটন স্পটগুলোকে নিরাপদ, আধুনিক ও আকর্ষণীয় করে তোলা হবে। রাষ্ট্রীয় উদ্যোগে পর্যটন স্থানগুলোর বিশ্বব্যাপী প্রচার করা হবে। দুর্যোগ ব্যবস্থাপনা, নির্বাচন ব্যবস্থা এবং নির্বাচনকালীন সরকার সুনির্দিষ্টভাবে এটা নিয়ে আমরা সংস্কার কমিশনে দীর্ঘ আলোচনা করেছি এবং সেই বক্তব্যগুলো একাধিকবার আমরা প্রেসে দিয়েছি। সেই কথাগুলো এখানে আছে। জুলাই সনদকে ভিত্তি ধরে আমরা এই কাজটি সংস্কার করব। প্রবাসীদের নিরাপত্তা ও ভোটাধিকার নিশ্চিত করা, প্রবাসী কল্যাণ বিষয়ে আমরা আগেও বলেছি, আবার এখানেও বলছি।